এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ও আচ্ছা, দাঁড়াও, কি গিফট কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের। আর বাড়িতে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলো শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালি সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে অনেক সকালে উঠে গেছি, আর এখন থেকে তোমাদের সাথে আমি আমার ভ্লগটা শেয়ার করছি। ঘড়িতে বাজে এখন প্রায় 7:15 মতো, কিন্তু অনেক আগে উঠে বিভিন্ন রকম কাজ সেরে নিয়েছি। আর বাড়ির সবার জন্য চাও করা হয়ে গেছে। আমার যেই দুধগুলো থাকে সেই দুধগুলো ফোটানো হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখন করব ঘরের বিভিন্ন কাজ আছে। তো আজকে আবার একটা ইনভিটেশন আছে, আমার মেয়ের বন্ধুর বার্থডে। তো সেখানে যাব, এখনও গিফট কেনা হয়নি, গিফট কিনতে যাব, মানে অনেক কাজ। তো সাথে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো অন্যান্য কাজ করি। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ আমি ফুল তুলছি, কারণ সকালবেলাটাতে একটু তাড়াতাড়ি আমি ফুলটা তুলে নিই। আর এই ভিডিও যেটা দেখছো সেটা কিছুটা আছে আগের দিনের আর কিছুটা এখনকার। তার মানে হচ্ছে দুদিনের ভিডিও নিয়ে আমি ভিডিও করেছি আজকে, জানো তো। আসলে ব্যাপারটা হচ্ছে আগের দিনে কিছুটা আমার ভিডিও করা ছিল, সেইগুলো এডিট করে রেখেছিলাম, কিন্তু আমি ছাড়তে ভুলে গেছি। আর তার জন্য আজকে এসে গেছি। আজকের ভিডিওর সাথে আমি আগের দিনের কিছু ভিডিও ইনক্লুড করেছি, জানো তো। তো দেখো, সকালে তো চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে একটুখানি ছোলা আর আদা নুন একটুখানি করে রাখলাম আর কি। আমি রাতের দিকে ছোলাটা ভিজিয়ে রাখি, আমার বর এটা খাবে। আর এই যে আমি ছোলা খাচ্ছি, আমি ছোলার সাথে কোনো রকম নুন আদা কিছুই খাই না। আর এই ছোলাটা খাওয়ার পরে আমার ওখানে চা করা রয়েছে, শ্বশুর শাশুড়িকে চা দিয়ে দেব। তো সকালবেলা দেখবে ছোলা বাদাম খেতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে জানো তো কতগুলো বিড়াল বাচ্চা দিয়েছে, আর আমার ছেলেটা দেখো ওকে ধোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক না কেন, এই ভিডিওটা জানো তো আগের দিনের ভিডিও। আমি আর আমার মেয়ে দুজনে মিলে জলখাবার খাচ্ছিলাম, একটু পাস্তা করেছিলাম তার জন্যে। তো এই ভিডিওগুলো আমার কিছু তোলা রয়েছে, ভিডিও এডিট করা, কিন্তু ভিডিও ছাড়া হয়নি। এই আর কি ব্যাপার। আমার যা মাথার অবস্থা তা বুঝতেই পারছো। তো যাই হোক না কেন, সেদিনকে পাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল, জানো তো। একদম অন্যরকমভাবে করেছি, বেশি মশলা বলো তেল বলো কিচ্ছু দিইনি, আর বেশ ভালোই লাগলো আমাদের। তো পাস্তাটা খাওয়ার পর এবার এসে গেছি জানো তো রান্নাঘরে। ভাবলাম একটু তেঁতুর ডাল করবো। তেঁতুর ডাল কিরম বলো তো, ওই মটর ডালের সাথে একটু লাউ, আর লাউটা এনেছে একদিন আগে, পুরো লাউটা লাগবে না, ওইটুকু ওই এক পিস লাউ হলেই হয়ে যাবে আর কি। তো এটা আমার মা আমার ঠাকুমা করতেন, তো সেই কারণে আমারও ভালো লাগে। তখন ভালো লাগতো না, কিন্তু এখন জানো তো ভালো লাগে। এক এক সময় এরকম হয় দেখবে যে আগে কিছু ভালো লাগছে না, সেই খাবারটাই হয়তো পরে ভালো লাগবে, এরকম ব্যাপার। আগে যখন বাড়িতে হতো, মানে আমার মায়ের বাড়িতে হতো, তখন একদমই খেতে চাইতাম না। আর এখন তো এই শ্বশুর বাড়িতে হয় না এটা, যার জন্য এখন বড্ড ইচ্ছা করে। তাই ভাবলাম যে আজকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটুখানি তেঁতুর ডাল করি। মানে তেঁতুর ডালটা ওই মানে নামেই তেঁতুর ডাল, কিন্তু খুব একটা তেতো হয় না, কারণ ডালটা ফুটে উঠলে তারপরে উচ্ছে ভাজাটা দিই। উচ্ছেটাকে ভেজে নেব, নিয়ে তারপরে দেব। আর এখানে এই লাউগুলো মানে সেদ্ধ করতে দিচ্ছি কুকারে, একটু ভাপিয়ে নেব, নইলে নরম হতে একটু টাইম লাগবে তো। তাই এতে কোনো নুন টুন দেবো না, ওই আর কি একটু জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে লাউগুলো ভাপিয়ে নিচ্ছি। আর এইদিকে লাউটা ভাপানো হয়ে যাক, আর ওদিকে আমি ভাবছি যে উচ্ছেটা একবার একটু ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খেয়াল করে দেখবে আগের দিনের রান্না কিন্তু বেশ ভালো লাগে, যাই বলো না কেন। তো দেখো আমি ওখানে তো ভাপাতে দিয়ে দিয়েছি, আর এখন ভাবছি এখানে আমি উচ্ছেটা করে নেব। আর ডালটা মাকে বলেছিলাম, মা ভাপিয়ে মানে সেদ্ধ করে রেখেছে, মটর ডাল সকালবেলাটা ভিজিয়ে রেখেছিল যাতে তাড়াতাড়ি হয় আর কি, তারপরে সেদ্ধ করে দিয়েছে।
তো এই তেঁতুর ডালের সাথে জানো তো বেশ বেগুন ভাজাটা বেশ ভালো লাগে আর কি, তেঁতুর ডালের সাথে। আর আলু ভাজাটা অতটা যায় না, কিন্তু আজকে আলু ভাজা দিয়েই খাবো, বেগুন ভাজাটা খাবো না, কারণ বেগুনে প্রচণ্ড তেল টানে তো, তার জন্যে ওটাই আর কি অ্যাভয়েড করতে চাইছি। একটু নুন হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নেব, তবে খুব একটা কড়া করে কিন্তু ভাজে না এই উচ্ছেটা, একদম মানে ওই আর কি ভাজা হবে এরকম ব্যাপার, খুব একটা কড়া করে এই উচ্ছেটা ভাজে না জানো তো। আর ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমার খুব একটা অসুবিধা হবে না। আর এই দেখো উচ্ছেটা তো ভাজছে, এখানে এখানে আমার ডাল সেদ্ধ আছে, তোমাদের তো আগেই বলেছিলাম, আর ওখানে লাউ সেদ্ধ করতে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে, এগুলো বেশি টাইম লাগে না। আর এদিকে চলে এসেছি আমি একটু পেঁপে কাটতে, পেঁপে এনেছিল তাই ভাবলাম যে একটু পেঁপেটা কেটে নিই। তো আজকে একটু ডালিয়া করব জলখাবারে, তার জন্য একটু পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে কাটবো, আর কি কি সবজি আছে দেখি, আলু আছে, গাজর আছে, ওই পেঁপে আলু গাজর একটু কেটে নেব। আর আমাদের এই পাখিগুলো এত চিৎকার করে না, মানে কোনো কথা বলা যায় না, ওদের চোখে আলো পড়লেই চিৎকার করবে। তো জানো তো আমি না ডালিয়ার খিচুড়িটা আগে কোনো মশলা ছাড়াই এমনিভাবে করতাম, মানে ডাল আর ডালিয়া দুটো সেদ্ধ করে, বিভিন্ন রকম সবজি সেদ্ধ করে, ওখানে অল্প একটু নুন মিষ্টি হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে আর ঘি দিয়ে করে নিতাম, সেটাই আমি আর মেয়ে খেতাম। কিন্তু এখন জানো তো আমি একটু মশলা দিয়ে করি, মানে নর্মাল খিচুড়ি যেরকম করা হয় সেভাবেই আমি ডালিয়াটা করি, আর খেতে না ভীষণ ভালো লাগে জানো। এতে তুমি আলু ভাজা দিয়ে বা পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালো লাগে। এই যে আমি ডালটা, দুটো জিনিস আমি একসাথে ভেজে নিই আসলে, মানে শুকনো খোলায়, মুগের ডাল আর ডালিয়া আমি ওই 1 কাপ পরিমাণে নিই। আর এই যে ভেজে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে সবজি সমেত এই ডালটা বসিয়ে দিলাম, মানে সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি। দেখো এখানে বিভিন্ন রকম সবজি আছে জানো তো, এই ধরো না আলু গাজর, তারপরে টমেটো পেঁপে বিনস এনেছিল বেশ কয়েকদিন আগে, তো আর এখন নেই, মানে ওই দুদিনে ডালিয়াতে আমি বিনসটা কমপ্লিট করে দিয়েছি। আর দেখো হয়ে গেছে ডালিয়াটা, আর কি ভালো লাগছে না, সিরিয়াসলি এত ভালো লাগে না। আর এদিকে একটু স্যালাড কেটেছি, আর আমার মেয়ে ডালিয়া খেতে চায় না, ওর জন্য আগের দিন আলুর দম হয়েছিল রাত্রিবেলা, আর আমি একটু পরোটা করে দিয়েছি, ও ওটাই ভালোভাবে খেয়ে নিয়েছে। ও ডালিয়া খেতে একদম পছন্দ করে না, আগে আমি দেখেছি স্কুলে যখন যাচ্ছিল তখন আমি ডালিয়া করে দিলে এত বিরক্ত করতো, ডালিয়াটা মোটেই খেতে চায় না, আর না খেয়ে থাকবে, তার জন্য ভাবলাম ঠিক আছে পরোটা, একটু ঘিয়ের পরোটা করে দিলাম, আর ওদিকে তো আলুর দমটা ছিলই। আর এখানে ভাবলাম যে আজকে ছুটি যখন আছে, টাইম যখন আছে, চলো আজকে একটু ওর মাস্কটা করে দিই, হেয়ার মাস্কটা করে দিই, তার জন্যে। আর বাড়িতে ডিম আছে, পেঁয়াজ আছে, টক দই আছে, এটা দিয়ে আমি একটা হেয়ার মাস্ক করে দিয়েছি। না সরি, ডিমটা আমি আজকে দিইনি, কারণ পেঁয়াজের রসটা অনেকটা ছিল আর টক দইটাও অনেকটা ছিল, তার জন্য জানো তো আমি ডিমটা দিইনি, নইলে অন্যান্য দিন ডিমটাও দেওয়া যায়। তো বেলার দিকে শ্যাম্পুটা করে নেবে, চুলটা বেশ ভালো থাকে, তারপরে গ্রোথ হয়, তারপরে বেশ সিল্কি সিল্কি হয়, এই আর কি। তো সেইটাই ভাবলাম যে ওকে আগে করে নিই, তারপরে আমি ওর মানে হেয়ার মাস্কটা আগে করে দিই, তারপরে আমি অন্যান্য কাজ করব। তো জানো তো এখনও তো সেরম কোনো কাজকর্মে আমি লাগিইনি, কারণ মোটামুটি রান্না বান্না নিয়েই আমার সময়টা কেটে গেল। এবার ভাবলাম ওরটা করে দেওয়ার পর আমি কাজে নেমে যাব, মানে ঘরের বিভিন্ন রকম কাজে নামবো। আর জানো তো এই ওর মানে চুলে এরকম করতে, মানে হেয়ার মাস্কটা লাগাতে লাগাতে না এত টাইম হয়ে গেছে, আর আমার গোপাল তোলা হয়নি এখনো, তার জন্যে আমি আগে স্নানটা করে নিলাম জানো তো। স্নানটা করে নিয়ে আসলে চুলটা ভিজে বলে চুলটা ছেড়ে রেখেছি, আর ঘরগুলো আগে সকালের দিকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাই ঘরটা এখন মুছে নিচ্ছি। আর না হয়তো না বড্ড খারাপ লাগে, আমি পুজো দিয়ে মানে স্নান, মেয়ের হেয়ার মাস্ক করে তারপরে আমি স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি।
আর এখন জানো তো আমার গাছে না প্রচুর লাল জবা ফুটছে, প্রচুর, বরঞ্চ অন্যান্য ফুলগুলো কমে গেছে। আর নীল অপরাজিতা এত ফুটছে, এত ভালো লাগে ঠাকুরকে দিতে, বিশেষ করে শিবের মাথায় দিতে আমার এত ভালো লাগে। আমি চাইছিলাম একটা নীল ধুতুরা ফুল, কিন্তু নীল ধুতুরা আমি পাচ্ছি না, মানে অনেক খোঁজারই চেষ্টা করেছি কিন্তু আমি নীল ধুতুরা পাচ্ছি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার অনেকটাই কাজ এগিয়ে গেল, তাই না? এই যে ঘরগুলো এবার মুছে নিচ্ছি, তাহলে মোটামুটি আমার অনেকটা কাজই এগিয়ে যাবে। আর জানো তো, আজকে তো আমার রান্না বান্না করার বিশেষ একটা ব্যাপার নেই, মাই করে নিচ্ছে রান্নাটা, যার ফলে আমি ঘরের এই কাজকর্মগুলো করে নিচ্ছি। আর রান্না থাকলে জানো তো অন্যান্য কাজগুলো না করতে, মানে করতে হয় কিন্তু করতে খুব অসুবিধা হয়, এটাই আর কি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার বাড়িতে, তার জন্যে অসুবিধা, মানে মাতে আর আমাতে মিলে তো করে নিই কাজটা, তাই খুব একটা অসুবিধা হয় না আমাদের। যাই হোক না কেন, দুজনে মিলে সমানভাবেই তো কাজকর্ম করি, তার জন্য খুব একটা সমস্যা আমাদের হয় না। যারা একা থাকে তাদের হয়তো সমস্যা হতে পারে, বাট আমাদের হয় না কোনো রকম। আর দেখো না, আমার দেখো ঘরটা মোছাও হয়ে গেল, এবার বারান্দায় চলে এসেছি, বারান্দাগুলো মুছে নিলাম। তো এই, মানে এই কাজ আর কি, এখনই আমার কাজ প্রায় শেষের দিকে। আর বেলা হয়ে গেছে জানো তো, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে কি কাপড় পরে যাব এখনও বের করিনি, তাই ভাবছিলাম যে ঘরটর মুছে তারপরে যদি ঘরে যাই, ঘরে গিয়ে যদি দেখি যে কি কাপড় পরবো ভালো হয়। আগে থেকে বের করে রাখলে কি হয়, খুব ভালো হয়, মানে সুবিধেও হয়। কিন্তু আগে থেকে বের করা হয়ে ওঠে না, কারণ অনেক কাজ থাকে জানো তো। তোরা, এই যে আমার ছেলেকে স্নান করানো হয়েছে, এবার খাবে। হাই উঠে গেছে, হাই উঠে গেছে ওর। তো চলো, ওর ওর হাই উঠে গেছে, স্নান টান করে এখন খাবে। আর এই যে জানলাগুলো সব খোলা রয়েছে, এখন জানলাগুলো দিয়ে দিই, নইলে বড্ড গরম হয়ে যাবে ঘর তোর, জানো তো। তো বন্ধুরা, এখন বাজে 1:45, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে মোছা, আর ওই দেখো জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, ঘরটা বেশ ঠান্ডা থাকবে তার জন্যে। আর এখন যাব আমাদের জিটি রোডের সামনেই একটা দোকান আছে, জামা কাপড়ের দোকান, ওখান থেকে একটা জামা কিনবো, কারণ আজকে একটা বললাম না ইনভিটেশন আছে। এখনও তো বেরোনো হয়নি, স্নান টান সবই হয়ে গেছে, পুজো দেওয়াও আমার হয়ে গেছে, সবই কমপ্লিট। এখন তো যাব গিফটটা কিনতে। তো চলো, দেখা যাক কি হয়। আর আমি এখন শ্যাম্পু করতে যাবো, চুলের এই অবস্থা, সারা মুখে আমার ওই পেঁয়াজের রসের গন্ধ আসছে। তোর চুলে একটা হেয়ার মাস্ক করে দিয়েছি শ্যাম্পু করার আগে। না, শ্যাম্পু করার আগে ওই হেয়ার মাস্কটা করে দিই। আগের দিন তেল মাখিয়েছিলাম, তো আজকে হেয়ার মাস্কটা করে দিচ্ছি, চুলগুলো একদম সিল্কি সিল্কি হয়, খুব সুন্দর হয় চুলগুলো। বাট এখন পুরো কাটকাট হয়ে গেছে, কাটকাট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে আসলে। যা শ্যাম্পু করে যা, অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক না কেন, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো রান্নাঘরে আমি যাইনি, মানে জলখাবার করে বেরিয়ে এসেছি, মা করছে, কি করছে বলতে পারবো না। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি হয়েছে দুপুরের রান্না। তো ঠিক আছে, চলো আগে আমি দোকানে যাই, দোকান থেকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বাকি কিছুটা লাউ পড়েছিল, সেই লাউ দিয়ে লাউ ঘন্ট হয়েছে, উচ্ছে ভাতে, ডাঁটা ভাজা, আর এদিকে আমের টক, আলু ভাজা আছে, আর গরম গরম ভাত, আর একটু হ্যাঁ আলু পটলের তরকারি করেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি।
আর এখন বাজে প্রায় 2:30, আর এখন আমি গিফট কিনতে যাচ্ছি, জানো তো। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 7:30টার মতো, আর রেডি হয়ে গেছি। কারণ বললাম না সে একটা অনুষ্ঠান বাড়ি আছে, মানে জন্মদিন বাড়ি, সেখানে যাব। তো গিফট তো কেনা হয়ে গেছে, কিনে এসে আর রোদের মধ্যে বেরিয়েছি তো আর একদম টায়ার্ড হয়ে পড়েছি, তাই একটু ঘুমিয়েও পড়েছি। ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে দিয়েছি, পড়তে দিয়ে একটু মায়ের কাছে দিয়েছিলাম। তো এসেছি অনেকক্ষণই, এসেছি প্রায় ওই 6:10-15 নাগাদ এসেছি। তারপরে ড্রেস করলাম, মেয়ে ড্রেস করছে এখন। তো এখন যাব, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো কেমন লাগছে জানি না, কেমন লাগছে। আমার এই শাড়িটা প্রচণ্ড ফেভারিট শাড়ি, আমার ভীষণ ভালো লাগার শাড়ি এটা। তো চলো পরে আবার কথা হচ্ছে। ও আচ্ছা দাঁড়াও, কি গিফট কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা আজকে যে গিফটটা এনেছি সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমার মেয়েরই বন্ধু, মেয়েরই বয়সী। এই যে আমি আর প্যাকেট থেকে খুললাম না, প্যাকেটটা যদি ছিঁড়ে যায়, তাই প্যাকেট থেকে আর খুললাম না। কালারটা খুব ভালো, কারণ ছেলেটি বেশ ফর্সা আছে, তাই কালারটা ভালো। তো এটাই কিনেছি, আমাদের এখানে এক দোকান আছে, অনেক বড় দোকান, ওখান থেকেই কিনেছি আর কি। তো এখনই বেরিয়ে যাব, আমার তো ড্রেস করা হয়ে গেছে। আমার মেয়ে একটু হেয়ার ড্রায়ার দিয়ে দিচ্ছে, মানে চুলটা ঘেমে গেছে বলে, তাই। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন তো বাজে 9:45, আর বাড়িতে চলে এসেছি। ভীষণ আনন্দ হয়েছে, মজা করেছি। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে আরও তাড়াতাড়ি চলে এলাম, ভাগ্যিস ছাতা নিয়ে গিয়েছিলাম। আর ওখানে তো বন্ধুরা মিলে ছিলাম, বেশ ভালোই আনন্দ হয়েছে। আর আমরা যখন গেছি তখন কেক কাটা হয়ে গেছে। তো প্রথমে আমাদের দিয়েছে কেক, একটা করে কালো জাম আর চিপস। আর ডিনারে ছিল ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, আর চাটনি, পাঁপড়, ওই আর কি কাসুন্দি, চাটনি, পাঁপড়, আর একটা করে পান্তুয়া আর আইসক্রিম। তো দেরি হয়ে যাচ্ছিলো, আর দেরি হওয়ার থেকেও বড় কথা হচ্ছে, আমার বাড়ির কাছেই যেহেতু ওর বাড়ি, দেরি হওয়ার থেকেও বড় কথা হচ্ছে বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম যে চলে আসি, ওই এখনও বিদ্যুৎ চমকাচ্ছে রীতিমতন, তাই ভাবলাম চলে আসি। আইসক্রিমটা খাইনি, আইসক্রিমটা না খেয়ে নিয়ে চলে এসেছি, এখন খাবো। তো বন্ধুরা আমি আর আইসক্রিম খেলাম না, আমার ওই রকম ধরনের আইসক্রিম ভালো লাগে না, আমি তো জানি না। বাটারস্কচই, কিন্তু কি জানি আমি, না ওটা অন্য কোনো ফ্লেভার। ও যাই হোক না কেন, আমুলেরই ছিল কি, বাট আমার ভালো লাগে না, তার জন্য আমি রেখে দিয়েছি। আমার মেয়ে খেয়ে নেবে কালকে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর আইসক্রিম খাওয়া গেছে, ওর তো আইসক্রিম পেলে আর কিছু দরকার নেই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করলাম, কারণ চেঞ্জ করে একটু শোবো, না শুলে আর ভালো লাগছে না, ও আবার ভিডিও এডিট করতে হবে। তো চলো নেক্সট দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট, টাটা।